রামনগরে উন্নয়নের প্রতীক অখিলগিরি ২০২৬-এ ফের কি ভরসা রাখবে জনতা? ২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রামনগর। ৪ বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে ঘিরে ফের একবার জোরালো আলোচনা শুরু হয়েছে এলাকায়। তৃণমূলের অন্দরে যেমন তেমনই সাধারণ মানুষের মধ্যেও একটাই প্রশ্ন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে কি ফের অখিলগিরিকেই দেখা যাবে প্রার্থী হিসেবে? রামনগরের গ্রাম থেকে শহর, রাস্তা, সেতু, পানীয় জল, সামাজিক প্রকল্প বহু ক্ষেত্রে উন্নয়নের ছাপ দেখিয়ে নিজের রাজনৈতিক জমি মজবুত করেছেন অখিলগিরি। দলীয় কর্মীদের দাবি, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এখন সকলের নজর রাজ্যের নেত্রীর দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চূড়ান্তভাবে আস্থা দেবেন সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি যুব সমাজের মধ্যে জনপ্রিয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রামনগরের চায়ের আড্ডা থেকে রাজনৈতিক মঞ্চ একটাই আলোচনা, অখিলবাবুই কি আবার? এখন সময়ই বলবে ২০২৬-এর লড়াইয়ে রামনগরের মুখ কে হবেন। রামনগর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। সেটা তো নিশ্চয়ই হবে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, অবিভক্ত মেদিনীপুর, আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই ৩টি জেলা যেটা বিভক্ত হয়েছে, অবিভক্ত মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলায় আমাদের এখানে রামনগর বিধানসভায় ২০০১ সাল থেকে চারবারের বিধায়ক আছেন। অতএব বাংলার এখানে আমার রামনগর বিধানসভায় প্রত্যেকটি বুথ আমাদের 282টা যে বুথ আছে, প্রত্যেকটি বুথে তার যাতায়াত আছে, তার রাজনৈতিকভাবে তিনি অংশগ্রহণ করেছেন এবং বিধায়ক হিসাবে আমাদের যে বিভিন্ন যে কাজকর্ম প্রত্যেকটি বুথে মানুষকে তিনি চেনেন, কর্মীদের তিনি চেনেন, নেতৃত্বদের চেনেন। কোনো বুথে যাননি এমন কোনো বুথ নেই। সেই জায়গায় যদিও অখিলদা এখানে পঞ্চমবারের জন্য যদি আমাদের প্রার্থী হন, তাহলে সেক্ষেত্রে তো নিশ্চয়ই তার অনেকটাই তিনি এগিয়েই আছে, প্রায় 50% তিনি এগিয়েই আছে। আর আমার মনে হয় অখিলদার ক্ষেত্রে যে সুবিধাটা হবে অন্য কোনো প্রার্থীর ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু পাবে। আপনার বিধান